একটা নামাজ পড়তো, আমার দিকে ফিরুন, নামাজ পড়তো লোকটা 4 বছর নামাজ পড়েছে, নামাজ পড়া ছেড়ে দিয়েছে হঠাৎ করে। তো ওকে জিজ্ঞাসা করছি, খায়রুল ভাই নামাজ পড়া ছেড়ে দিলে কেন? তা ও আমাকে বলছে, নামাজ পড়ে কি করব মৌলভী সাহেব, নামাজ পড়েও যা না পড়েও তাই। আর 4 বছর নামাজ পড়ছি, একটা দোয়া কবুল হয় না। শুধু দোয়া করছি আল্লাহ টিকিটের ফার্স্ট প্রাইজটা আমার পড়ুক, একবারও পড়লো না, টিকিট কেটেই গেলাম। ওই জন্য নামাজ আর পড়ছি না এখন। কেন বলছি, নামাজ না পড়ে বরঞ্চ ওই ফটিক ভাই 2 তলা বাড়ি করে নিল, আর আমি নামাজ পড়ে ফালতু খামাখা টাইম লস, ওই জন্য আর পড়ি না। আর এত দোয়া করছি, আল্লাহ দোয়া কবুলও করে না, ওই জন্য নামাজ পড়া ছেড়ে দিয়েছি। এই দোয়া কবুল হয় না, তার অনেক কারণ আছে, কারণটা এবার আপনাদেরকে বলি। এখন আমি বক্তব্য দিতে দিতে আমার মাইকটা খারাপ, হঠাৎ করে মাইকটা খারাপ। উনি হেড মাওলানা, তা আমি ওনাকে যদি বলি, হেড মাওলানা একটু আসুন না, মাইকটা খারাপ। উনি খুব সম্মানীমূলক, এলাকার জ্ঞানী লোক। আচ্ছা বলুন তো দেখি, উনি এসে মাইকের কোনো কাজ করতে পারবেন? হ্যাঁ, উনি বসে আছেন, উনি ধরে নেন গ্রামের একটা বিশাল বড় একজন দায়িত্বশীল মানুষ, সম্মানী মানুষ। ওনাকে যদি ভাই বলি, ভাই একটু আসুন না, মাইকটা খারাপ, ও এসে মাইকের কোনো উপকার করতে পারবে? পারবে না, পারবে না। এখন ওই যে ছেলেটা ওখানে বসে আছে চেয়ারে, ও ছেঁড়া জামা পরে আছে, চুলগুলো উস্কো খুস্কো, ও লেখাপড়া জানে না, কিন্তু মাইকের ভালো মিস্ত্রি। ওকে যদি আমি বলি, তুমি একটু এসো না, মাইকটাকে ঠিক করে দাও, তাহলে ও এসে কাজ হবে কি হবে না বলুন? হবে। তার মানে বোঝা যাচ্ছে, যে জায়গায় যার প্রয়োজন সেই জায়গায় তাকে কাজে লাগাতে হবে। আপনার দোয়া কবুল হচ্ছে না কেন? আপনার টাকার দরকার, আপনি বলছেন আল্লাহ টাকা দাও, আল্লাহ টাকা দাও, দোয়া করে নিলেন, তাই না? সংসারে অশান্তি, দোয়া করছেন আল্লাহ শান্তি দাও, আল্লাহ শান্তি দাও, দোয়া করে নিলেন। কি দরকার আপনার? আপনার দয়া দরকার, আল্লাহ দয়া, আপনি বলছেন আল্লাহ দয়া দাও, দয়া দাও, দোয়া কবুল করে নিলেন। ভালো করে বুঝবেন, বিপদে পড়েছেন, আপনি তখন বলছেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো। তা সব যদি আল্লাহ দিয়ে মিটিয়ে নিবেন, তাহলে 99টা গুণের পর প্রয়োজন কি ছিল? আল্লাহ কি বলছেন? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। বান্দা তোমরা যখন আমাকে ডাকবে, তখন আমার গুণবাচক নাম দিয়ে আমাকে ডাকো। এখানে একটা মারাত্মক জিনিস জেনে যান, হাত তুলে যদি বলেন আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, তাহলে কিন্তু সহজে কবুল হবে না। আপনি আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওই রাস্তাতে আপনার সঙ্গে আমার দেখা, ভালো করে বুঝবেন। আপনি আমাকে গাড়ির ভিতরে দেখে 5 জনকে ডেকে বলছেন, এই দেখো মমতাজুল ইসলাম, এই দেখো মমতাজুল ইসলাম। এটা আপনি বললেন, আমি ততটা খুশি হব না। আপনি যদি 10 জনের সামনে বলেন, সারা বাংলার প্রধান বক্তা এই দেখো মমতাজুল ইসলাম, আমার নামের আগে যে প্রধান বক্তাটা লাগালেন, মনে মনে একটু আনন্দ হবে কি হবে না? ও হবেই, যতই হুজুর হোক হবেই। গ্রামের কোনো ডাক্তার, তাকে যদি শুধু ডাক্তার বলেন, যতটা খুশি হবে। তাকে যদি বলেন ডাক্তার বাবু, একটু কিন্তু খুশি হবে। মাস্টারকে যদি মাস্টার বলেন, যতটা খুশি হবে। মাস্টারকে যদি বলেন মাস্টার মশাই, তাহলে উনি একটু খুশি হবেন। দানিকে যদি দানি বলেন, অতটা খুশি হবে না। তাকে যদি দাতা বলেন, একটু বেশি খুশি হবে, তাই না? তার মানে প্রতিটা মানুষ তার প্রশংসাকে পছন্দ করে, পছন্দ করে না? তার প্রশংসা পছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, যখন তোমরা আমাকে ডাকবে, তখন আমার গুণবাচক নাম দিয়ে ডাকো। আমাদের অধিকাংশ দোয়া কবুল না হবার কারণ হচ্ছে একটা, আপনি যখন পাপ করেছেন, মারাত্মক পাপ, পাপের সীমা নেই, হাত তুলে বলতে হবে ইয়া গফফার, হে চরম ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করে দাও। টাকার দরকার, আল্লাহ টাকা দাও, এ কথা নয়, হাত তুলে বলতে হবে ইয়া রাজ্জাক, হে চরম রুজির মালিক, তুমি আমাকে রুজি দাও। বিপদে পড়েছেন, হাত তুলে বলতে হবে ইয়া ওয়াকিল, হে চরম বিপদ থেকে উদ্ধারকারী, তুমি আমাকে উদ্ধার করো। টাকা পয়সার দরকার, রাজ্জাক বলে ডাকতে হবে। গুনাহ করেছেন, গফফার বলে ডাকতে হবে। বিপদে পড়েছেন, ওয়াকিল বলে ডাকতে হবে। দয়ার দরকার, রহমান বলে ডাকতে হবে। শান্তির দরকার, সালাম বলে ডাকতে হবে। এইভাবে আল্লাহকে যদি আপনি ডাকেন, আল্লাহ আপনার ডাকে বেশি সাড়া দিবে। বোঝাতে পেরেছি আপনাকে? সবকিছু আল্লাহ দিয়ে চালিয়ে দেবেন না, সবকিছু আল্লাহ দিয়ে চালিয়ে দিবেন না, তার গুণ ধরে ধরে ডাকবেন।
যখন বুঝতে পারছেন আমি পাপ করে ফেলেছি, বারবার দুয়াতে বলুন, ইয়া গফফার, হে চরম ক্ষমাশীল, ইয়া গফফার, হে চরম ক্ষমাশীল, ইয়া গফফার। টাকার যখন দরকার পড়বে বারবার বলতে হবে, ইয়া রাজ্জাক, হে রুজির মালিক, ইয়া রাজ্জাক, হে রুজির মালিক। আল্লাহকে এই বলে ডাকতে হবে, তিনি বেশি খুশি হন। কি বলছি বুঝতে পারছেন? আর তিনি ডাকার পদ্ধতিটাও এটা বলেছেন। 2 3 হয়ে গেল, 4 আশিক ফিস সিফাত, আশিক ফিল আকিদা, আশিক ফিল আকিদা, বিশ্বাসের উপরে শিরক। এটা শিরকে আকবার। কিসের উপরে শিরক? বিশ্বাস। আমাদের আছে না, বৃহস্পতিবারের দিন বাঁশ কাটতে নেই, বলে না, রাতের বেলা গাছের ফল পাড়তে নেই, জুতো পরে ধানের উপর দিয়ে হাঁটতে নেই, কাক ডাকলে নাকি বাড়িতে কুটুম আসা সম্ভব না, মেয়েদের হাঁড়িতে পা দিতে নেই, বলে না, বলে। ড্রাইভারটা ছিল বলে লোকটা বেঁচে গেল, এ কথা বলে, বলে। আতুর ঘরের একটা মেয়ে এমনিতে বাড়িতে বার হতে পারে না, মা চাচিরা শিখিয়ে দেয় যে এক কাজ করো, তুমি এখন আতুর অবস্থায় আছো, তুমি একটা লোহা নিয়ে তবে বাড়িতে বার হও। বাচ্চা ছেলের মানে দাঁত ভেঙে গেলে মায়েরা বলে দেয়, ইঁদুরের গর্ততে দাঁতটা দাও, তাহলে চিকন চিকন দাঁত হবে, বলে না। এগুলো বিশ্বাসগত শিরক। বৃহস্পতিবারের দিন বাঁশ কাটতে নেই, রাতের বেলা ফল পাড়তে নেই, রাতের বেলা অমুক কিছু করতে নেই, হ্যাঁ, তারপরে আপনার অমুক দিনে গরু জবাই করা যায় না, এইসবগুলো আমাদের পাড়া গ্রামে শব্দ ব্যবহার হয় কি হয় না? জুতো পরে হাতের ধানের উপর দিয়ে হাঁটা যায় না, বলে না, বলে। রাতের বেলা ভাত খেয়ে বাসনের থালার পানি নাকি ঘরের সাইডে ফেলতে নেই, ভূত চলে আসতে পারে। হ্যাঁ, বাচ্চা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, তার নিজের বেটাকে নিয়ে ভরা দুপুর বেলাতে রাস্তার ধারে, শাশুড়ি এসে বলছে, দুপুর বেলা তোমার বাচ্চাকে রাস্তার ধারে দাঁড় করিয়ে রেখেছ, নজর লেগে যাবে। বলছে তাহলে কি করতে হবে? বলছে হাঁড়ির তলার কালি আর একটু সরিষার তেল ভালো করে এরকম করে পাছায় একটা টিপ মারো আর কপালে একটা টিপ মারো। শিরক চলবে না, বিশ্বাসগত শিরক। আর শিরক ফিল আকিদা, বিশ্বাসগত শিরক, শিরকে আকবার, শিরকে আকবার। বিশ্বাসগত শিরক, শিরকে কি আকবার, বড় শিরক। আমাকে বাঁশ কাটতে হবে, বৃহস্পতিবারে কি আর রবিবারে কি, যখন তখন কাটবো, যখন তখন। আমাকে একটা লোক জিজ্ঞাসা করছে ফোন করে, হুজুর আমি কসাইয়ের কাজ করি, গরু জবাই করি গ্রামে। তা আমাকে অনেক লোক খারাপ বলে যে কসাইরা নাকি মরার সময় খুব কষ্ট করে মরে, এটা ওটা বলে। তা আমি যেটা করি এটা কি ঠিক? প্রতিদিন গরু জবাই। আমি বলছি কটা করে জবাই করো? বলছি একটা করে করে। প্রতিদিন 300 করে করো, কোনো চাপ নেই। 24 ঘন্টা জবাই করো, কোনো চাপ নেই। তবে ছুরিটা একটু ধারালো হতে হবে, আর প্রাণীটাকে জবাই করার আগে তুমি কোনো কষ্ট দেবে না। ছুরিটা ধারালো হতে হবে আর প্রাণীটাকে কোনো কষ্ট দেবে না। সারাদিনে 450 গরু একসঙ্গে জবাই করে বিক্রি করো, আল্লাহ জায়েজ করেছে। তোমার অত ফতোয়া জানার দরকার কি? আল্লাহ খাবার কথা বলেছে, জায়েজ করেছে, তোমার অত জেনে দরকার কি? তুমি একটা করে কেন করবে? 300-400 করে করো প্রতিদিন, সমস্যা নেই। কিছু মানুষের বিশ্বাসগত দিক আছে খুব খারাপ। বিশ্বাস কি না, প্রতিদিন গরু জবাই করলে একটা কেমন না অবলা প্রাণী জবাই করা যায়, ওর কবরে খুব আজাব হবে, ও কসাইয়ের কাজ করে, বলে না। কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই, জায়েজ করতেই পারেন। বিশ্বাসগত দিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। 4 5 আশিক ফিল হুকুক। আল্লাহ কোরআন মাজিদে যে বিধান দিয়েছে, বিধান পরিবর্তন করার কারো ক্ষমতা নেই। এই বিধান পরিবর্তন যদি কেউ করার চেষ্টা করে তাহলে সে আল্লাহর দরবারে আসামি, আসামি, আসামি। আজকে এই কোরআনের বিধান, কোরআনের শিক্ষা পরিবর্তন করার জন্য এক শ্রেণীর অমানুষ রাজনৈতিক নেতারা তারা উঠে পেরে লেগেছে। দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন? এই যে সারা পশ্চিম বাংলার ভালো মানুষ তো নয়, মানে ও কোন দল করে নিজেরই চরিত্র ঠিক নেই। নাম তার শুভেন্দু অধিকারী, আপনারা জানেন তো? শুভেন্দু অধিকারী, ওর নিজেরই কোনো জাতের ঠিক নেই, কখন কোন পার্টি করে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন নদিয়ার হরিণঘাটার বিধায়ক অসীম সরকার বাউল গান গাইতো আগে, কিছুদিন আগে বাংলাদেশ থেকে এসেছে, এখনো ভাষা পরিবর্তন হয়নি। কি বলছি বুঝতে পারছেন তো?
হ্যাঁ, ভাষা পরিবর্তন হয়নি। কিছুদিন আগে কোনো এক বক্তব্যতে বলছে যে আরবি ভাষাটা একটু মাদ্রাসা থেকে তুলে দিলে হয় না, বলছে তো অমানুষ বলছে আরবি ভাষাটা একটু পরিবর্তন করে দিলে হয় না। কেন? বলছে এর তো কোনো ভ্যাকান্সি নেই, আরবি ভাষা তো ভারতে চলে না, এখানকার লোক তো আরবিতে কথা বলে না। আচ্ছা আচ্ছা, আরবিতে কথা বলে না বলে মাদ্রাসা সিলেবাস থেকে, স্কুল থেকে অ্যারাবিক সাবজেক্টটা বাদ দিতে হবে, এটা ওদের দাবি, ভালো করে বুঝবেন। আচ্ছা, স্কুলে সংস্কৃত পড়ানো হয় কি হয় না? হয়। জানেন আপনারা যে সংস্কৃত বলে একটা সাবজেক্ট আছে? জানা আছে? জানা আছে। আমি মমতাজুল ইসলাম বলছি, শুনুন, যারা কোরআন বা আরবি শব্দের প্রতি যাদের অ্যালার্জি আছে, আপনি হয়তো সারা পৃথিবীর মানচিত্র সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা নেই, ভৌগোলিক জ্ঞান আপনার নেই। সারা পৃথিবীতে 57টি মুসলিম দেশ আছে। কটি? 57টি মুসলিম দেশ। তার ভিতরে 23টি দেশ আছে, 23টি দেশ যে দেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি। আরবিতে কথা বলে পৃথিবীর 23টি দেশের মানুষ, ভালো করে বুঝবেন। আরবি যদি পশ্চিম বাংলা বা ভারতবর্ষ থেকে যদি তুলে দেওয়ার চক্রান্ত হয়, যে আরবির বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, কোরআনের বিধানের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, এইটা যদি পরিবর্তন করার যদি চিন্তা ভাবনা করে উপমহল, আমি মমতাজুল ইসলামের কথা সোশ্যাল মিডিয়াতে বলছি, কোরআনে যে ভাষা ব্যবহার করা হয়েছে আরবি, পৃথিবীর 23টি দেশে ভাষা চলে, কিন্তু সারা পশ্চিম বাংলার মাটিতে যে সংস্কৃত ভাষাটা পড়ানো হয় স্কুলে, এই সংস্কৃত ভাষা পৃথিবীর কোন একটা দেশে চলে, আপনি প্রমাণ করে দেখান। সারা ভারতবর্ষের কোন রাজ্যে মানুষ সংস্কৃত ভাষায় কথা বলে, প্রমাণ করে দেখান। সারা ভারতবর্ষের কোন জেলার মানুষ সংস্কৃত ভাষায় কথা বলে, প্রমাণ করে দেখান। সারা ভারতবর্ষের একটা পরিবার আপনি দেখান যারা সংস্কৃত ভাষায় কথা বলে। সারা ভারতবর্ষে সংস্কৃত ভাষার কোনো অস্তিত্ব নেই। এই ভাষাটা যদি পশ্চিম বাংলার মাটিতে যদি চলতে পারে, কোরআনের আরবি ভাষার প্রতি এত অ্যালার্জি কেন? কেন এত অ্যালার্জি? একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন, মাঝখানে কথাটা অন্যদিকে যায় একটু, না হলে এসব কথা না বললে জাতিকে সাবধান করা যাবে না। কেন্দ্রতে বর্তমানে যে সরকার বসে আছে, এই সরকারের একটাই শুধু কাজ, হিন্দু আর মুসলমান দাঙ্গা লাগাতে হবে। কারণ আপনারা জানেন যে 1000 বছর এদেশ মুসলমানরা শাসন করেছিল, এটা আপনারা জানেন। তারপরে এদেশের শাসন ক্ষমতা এসেছিল ব্রিটিশ, তারা ক্ষমতা দেখিয়েছে দেশের মাটিতে 180 থেকে 200 বছর। এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল কারা? না ক্ষুদিরাম। ক্ষুদিরাম মুসলিম ছিল না, হিন্দু ছিল ক্ষুদিরাম। অপরদিকে মাওলানা আশফাকুল্লাহ খান, বাদল, বিনয়, প্রফুল্ল, ক্ষুদিরাম এরা মুসলিম ছিল না। অপরদিকে মুসলিম ছিল মাওলানা আশফাকুল্লাহ খান, ইসমাইল অমৃতসরী, মীর নিসার আলী, মাওলানা রহমাতুল্লাহ, ইনায়াতুল্লাহ। এই সমস্ত মুসলিমরা এবং হিন্দুরা ঐক্যবদ্ধভাবে আপনার সংগ্রাম চালিয়ে 180 বছরের ব্রিটিশ ক্ষমতাকে ভারত ছাড়া করে 15ই আগস্ট 1947 সালে এই দেশ স্বাধীনতা লাভ করেছে। তার মানে নরেন্দ্র মোদী সরকার তিনিও জানতে পেরেছেন 180 বছরের ক্ষমতা যদি হিন্দু মুসলিম যদি একতাবদ্ধভাবে তাদেরকে যদি তাড়িয়ে দিতে পারে, তাহলে আমি দেশের যে সর্বনাশ করেছি, আমি দেশের যে ক্ষতি করেছি, হিন্দু মুসলমানের যদি ঐক্য যদি বজায় থাকে, এদের ভাব ভালোবাসা যদি ঠিক থাকে, তাহলে এরা একতাবদ্ধভাবে আমার গদিও উল্টে দিতে পারে। ওই জন্য নিজের গদি টিকিয়ে রাখার জন্য শুধু হিন্দু মুসলিমের দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে, ছাড়া আর কিছু নয়। জানে এদেরকে এক হতে দিলে এরা আন্দোলন শুরু করবে, এক হতে দেবে না। ওই জন্য মুসলিমদেরকে একেবারে কোণ ঠেসা করে দেওয়ার জন্য, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লোটার জন্য মুসলমানদেরকে কোণ ঠেসা করে দেওয়া হচ্ছে, আর মুসলিমদের নামে কলঙ্কের দাগ রোপণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন না? কিছুদিন আগে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে মা কালী ঠাকুরের গর্দানকে কেটে দিয়েছে, আর শুভেন্দু অধিকারী অসভ্য ইডিয়েট সোশ্যাল মিডিয়াতে বলছে মুসলিম জিহাদিরা করেছে। আল্লাহর কি কল, প্রমাণ হয়ে গেল নারায়ণ হালদার বলে একটা হিন্দু ছেলেটা করেছে, RSS এর। আপনারা জানেন
বেলডাঙ্গায় যে কাণ্ড হয়েছিল, বেলডাঙ্গাতে সব হিন্দু ছেলেরা অ্যারেস্ট হয়েছে, একজন মুসলমান অ্যারেস্ট হয়নি। আপনারা জানেন যে আপনাদের জঙ্গিপুরে যে ঘটনা ঘটেছিল, এতে একজন মুসলিমকে অ্যারেস্ট করা হয়নি, যারা অ্যারেস্ট হয়েছে সব কিন্তু হিন্দুদের। আপনারা জানেন যে কিছুদিন আগে আইলা মোহাম্মদ নিয়ে কিছু ছেলেকে অ্যারেস্ট করা হয়েছিল। আর মমতাজুল ইসলাম তদন্ত করে তবে বলছি, আইলা মোহাম্মদ বলে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল একজনা মুসলমান নয়, সব বিজেপির আরএসএস এর দালালেরা। আর মুসলমান মাথা মোটা, এরা ভেবেছে মনে হয় মুসলমানদের আইলা মোহাম্মদ লেখার কারণে এদেরকে মনে হয় অ্যারেস্ট করে দিয়েছে। না, এটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার উস্কানি দেওয়া হয়েছে। আরএসএস এর কিছু ছেলেকে ফিট করেছে, তাদের বুকে আইলা মোহাম্মদ লিখে দিয়েছে, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। মুসলমান যুবকেরা খেপে গিয়ে বলছে আমাদের নবীর নাম লিখেছে বলে অ্যারেস্ট করা হয়েছে। একজনও তারা মুসলমান কেউ ছিল না, সব আরএসএস এর লোক। আর মুসলমান গোপাল ভাঁড়, এর মাথায় গোবর ভরা, এ বুঝতে পারেনি ব্যাপারটা। এ আইলা মোহাম্মদের ফেস্টুন লাগিয়ে সব জায়গাতে বসে আছে। কেন তুমি আইলা মোহাম্মদ ফেস্টুন দিয়ে কি প্রমাণ করতে চাও যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি? অন্তর দিয়ে প্রমাণ হয় না। আপনারা জানেন বিভিন্ন রকম ভাবে মুসলিমদেরকে কোণঠাসা করে দেওয়ার পরিকল্পনা চলছে। কখনো বাবরি মসজিদ ভেঙে দিল, আবার তারপরে এনআরসি, তারপরে সিএ, তারপরে ওয়াকফ বিলটা পাস করে দিল, সম্পত্তিগুলো লুটে নেওয়ার ধান্দা করলো, ওটাও করে নিল। এখন মুসলিমদেরকে বলছে বাংলাদেশে চলে যেতে হবে, এসআইআর করতে হবে। এই মমতাজুল ইসলাম বলছি এসআইআর হবে না, ভয় নেই, হবে না। যদি বলছেন কেন, উল্টা বুঝিল রাম। যাদের জন্য এসআইআর করে গর্ত খোঁড়া হয়েছিল তারা এখন ওই গর্ততে বেশি। কি বললাম বুঝলেন না? বিহারে ভোট চলছে, বিহারে ভোট আপনারা জানেন তো। বিহারে ভোট পার হয়ে গেলেই দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলবে ওসব আর করিস না ফালতু। কারণ বিহারে 4 লক্ষ লোকের নাম বাদ গেছে, 4 লক্ষ। 3 জন রোহিঙ্গা, 78 জন মুসলিম, বাকি সবরা। শুভেন্দু অধিকারীর গ্রামের পাশের গ্রাম মেদিনীপুরে 250টা পরিবারের নাম বাদ চলে গেছে, একজনা মুসলমানদের নাম যায়নি। আপনারা জানেন বনগাঁয়ে মথুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করে, উত্তর 24 পরগনার। সমস্ত মথুয়াদের নাম বাদ চলে গেছে, একজন মুসলমানের নাম যায়নি। আর এটা বলে দিচ্ছি, শুনে রেখে দেন, মুসলমান যাদের নাম বাদ চলে যাচ্ছে আমাদের নিজেদের কিছু ভুলের কারণে। নাম রেখেছে 3 পৃষ্ঠার, মোহাম্মদ মশিয়ার রহমান সরকার। এত বড় নাম কেউ লিখতে পারে? হ্যাঁ, নাম রেখেছে মোহাম্মদ মতিয়ার রহমান সরকার। অফিসার এত বড় লিখবে কি করে? এই নামের গন্ডগোলের কারণে এইগুলো হচ্ছে। 2025 সালে এসব নাম চলে। শর্টকাটে নাম রাখুন বাচ্চা ছেলের, আব্দুল্লাহ, আদিল, ফারহাদ, মিজান, ছোট্ট ছোট্ট নাম রাখুন যাতে লিখতে সুবিধা হয়। ও আবার নাম লিখেছে মিজানুর রহমান সরকার গনি। এসব লেখা যায়? এই ভুলের কারণে কিছু মুসলমানদের নামগুলো বাদ চলে যাচ্ছে। আর আপনাদেরকে বলি, শুনে রেখে দেন আপনারা, এই তথ্যগুলো অনেক কাজে লাগবে। তথ্য হচ্ছে এই যে সারা পশ্চিম বাংলায় আমি মমতাজুল ইসলাম নিজে ব্যক্তিগতভাবে চাইছি এসআইআর হোক, সঠিকভাবে হোক। 2002 সালের ভোটার লিস্টের নাম তো দূরের কথা, আমরা মুসলমান না, আমার দাদুর কবর থেকে হাত তুলে ডিএনএ টেস্ট করে দেখ আমাদের দেশের নাগরিক কিনা, তবু আমরা প্রস্তুত আছি, কোনো সমস্যা নেই। যে রকম ভাবে কাগজের প্রয়োজন আমরা সে কাগজ পেশ করতে পারবো। কারণ তোমাদের দেশ চালানোর অভিজ্ঞতার থেকে আমাদের দেশ চালানোর অভিজ্ঞতা অনেক বেশি। তুমি দেশের মাঝখানে বসে আজ 15 বছর হচ্ছে, আমরা এর আগে 1000 বছরে দেশ চালিয়েছি। তোমার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি। এসআইআর হবে না, আপনি দেখে নেবেন। কারণ উল্টো কচু গাল লেগেছে। আমাদের ওখানে একটা কথা বলে, কি বললাম বুঝলেন? যাদের তাড়াবার জন্য পরিকল্পনা করেছিল আজকে তারাই সেই গর্তে পড়ছে। দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, 26 তারিখে শুনানি আছে। আর একটা কথা বলে দিই, মজার কথা। কথাটা কি? কথাটা হচ্ছে এই যে শুভেন্দু বাবু বলছিলেন যে সমস্ত হিন্দুদের নাম চলে যাবে আপনারা সিএ তে অ্যাপ্লাই করতে পারেন। আলহামদুলিল্লাহ, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সিএ কোনো রকম অ্যাপ্লাই করা যাবে না।
তার মানে গেঁড়া খোলা আরো বেড়ে গেল। ও রাস্তায় বার হতে পারবে না, কুকুরের মতো পিটবে জনগণ, বিজেপির লোকেরাই পিটবে। সময় হয়ে যাচ্ছে, অপেক্ষা করুন। শুধু একটা নেতা মন্ত্রী বার হতে পারবে না, জুতো নিয়ে পিটবে। যে সর্বনাশ করেছে এটা করে বাংলায়। আমরাও চাইছিলাম যেটা হোক, অরিজিনালি হোক। সত্যি যদি কোনো মুসলমান বাংলাদেশ থেকে চলে আসে, তারা চলে যাক, আমাদের আপত্তি নেই, চলে যাক, তার আপত্তি নেই, সঠিকভাবে হোক। দেখবেন আর কদিন পরে বলবে সবার করে লাভ নেই, ফালতু বাদ দিয়ে দে। কি বললাম বুঝলেন? টেনশন করবেন না, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। সারা পৃথিবীতে যারা ইমানদারদের পিছনে, মুসলিমদের পিছনে চক্রান্ত করেছে, তারা আল্লাহ চক্রান্তের বেড়া জালে ফেসেছে। ফেসেছে কি ফেসেনি? ফেসেছে। ফেরাউন টিকতে পেরেছে? পারেনি। নমরুদ টিকতে পেরেছে? পারেনি। আর কি প্রমাণ আপনাকে দেব? 2024 সালে জানুয়ারিতে বাংলাদেশে হাসিনা সরকার আলেম ওলামাদের উপরে যে অত্যাচার, যে নির্মম ভাবে অত্যাচার চালিয়েছে, আল্লাহর বেড়া জালে ফেসে গিয়ে লাস্টে ভারত চলে আসতে বাধ্য হয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? ভারত ছাড়তে বাধ্য হয়েছে। তুমি মুসলমানদের দেখতে পারো না, নরেন্দ্র মোদী মুসলমানকে দেখতে পারে না। হাসিনার সাথে খুব ভাব, হাসিনার সাথে খুব ভাব। ও মুসলমানদের দেখতে পারে না, হাসিনার সাথে খুব প্রীতর। আমরা দেশের নাগরিক, আমরা যদি 2002 সালের ভোটের লিস্টে নাম দেখিয়ে যদি আমাদের প্রমাণ করতে হয় আমরা দেশের নাগরিক কিনা, তা হাসিনার এসআইআরটা কবে হবে? হাসিনার এসআইআরটা কবে হবে? ওর এসআইআরটা আগে হোক। মুসলমানদের উনি দেখতে পারেন না, তবে উনি হাসিনার সাথে খুব ওনার প্রীত। কি বললাম বুঝলেন না? সব রাজনৈতিক ব্যাপার, আদৌ কিছুই না, সব রাজনীতির ব্যাপার। আর শিরক ফিল হুকুক, আল্লাহর বিধান যদি কেউ পরিবর্তন করতে চায়, এটা শিরকে কি আকবার। আর আল্লাহর পক্ষ থেকে তারা সাজাপ্রাপ্ত হবে ইনশাআল্লাহ, আমরা বিশ্বাসী। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। ইমামদারদের বিরুদ্ধে যারাই লড়বে, আল্লাহ হবে ইমামদারদের পক্ষে, আর বেঈমানদের বিপক্ষে থাকবে কে? আল্লাহ। আল্লাহ। এইবার আপনাদেরকে শিরক সম্পর্কে অনেক কিছু ভাবালাম, বললাম, তাই না? এইবার আপনাদেরকে বলি শিরকের ভয়াবহতাটা কি। শিরকের ভয়াবহতা কি এইটা যদি শোনেন, অনেকজন উঠে চলে যেতে পারেন। আপনি চলে গেলেও আলহামদুলিল্লাহ, আর থাকলেও আলহামদুলিল্লাহ। আমি গাড়ি থেকে নেমে এক ফোঁটা পানি পর্যন্ত পান করিনি, টাইম হয়ে গেছে বলে স্টেজে চলে এসেছি। কলকাতা থেকে এসেছি, না খাওয়া অবস্থাতে এখানে এসে বক্তব্য রাখছি। আপনি কিন্তু আমার থেকে বেশি ক্লান্ত নয়, আপনার থেকে আমি বেশি ক্লান্ত, তারপরেও কিন্তু আমাকে বক্তব্য রাখতে হচ্ছে। দয়া করে বলছি, আপনি ওঠার চেষ্টা করবেন না, আমি আপনার কিছু উপকার করব ইনশাআল্লাহ, হাদিস এবং কোরআন দিয়ে। আপনি শুনুন শিরকের ভয়াবহতাটা কি। লোকমান হাকিম তার বেটাকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বেটা, কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করে দিও না, কারণ শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম, বড় অত্যাচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীর একটা মানুষ যত বড়ই পাপ করুক, যত বড়ই অপরাধ করুক, সমস্ত অপরাধকে আমি ক্ষমা করে দিতে পারি ইচ্ছা করলে। তবে শিরিক করে যে লোক মারা যায়, তার উপর আমার এই ইচ্ছাটুকু হয় না, তাকে আমি ক্ষমাও করি না। শিরিক এত ভয়াবহ পাপ। শিরকে আকবার যদি কেউ করে, শিরকে আকবার বড় শিরিক যদি কেউ করে, তার নাম হয় মুশরিক। কি নাম? মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। মুশরিকদের জন্য ইমানদার এবং নবী, নবী এবং ইমানদার এদের উচিত নয় কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আর ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সেই মুশরিক তোমার নিকট আত্মীয় হয়, তবুও ক্ষমা প্রার্থনা করা যাবে না। এই দেখুন, আপনাকে এবার একটা ভয়ঙ্কর কথা বলি। আপনাদের পাশে একটা যে জায়গা আছে, তার নাম পান্ডুয়া, আছে না? আছে। ওই পান্ডুয়ার মাজারের ভিতরে বিশাল একটা পচা পুকুর আছে। আমি নিজে গিয়ে দেখে এসেছি, মিথ্যা বলছি, আমি নিজে গিয়ে দেখে এসেছি। আপনি ভুল করে ওই মাজারে গিয়ে একটা চাদর চড়িয়ে দিয়েছেন, আপনি মারা গেলেন। চাদর চড়ানোর 2 দিন পর মারা গেলেন। আপনার বেটা আমি, আল্লাহ আমার কথা বলতে গিয়ে বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন
নবী এবং ইমানদারদের জন্য উচিত নয় যে যারা শিরক করা অবস্থায় মারা যায় তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। ওয়ালাউ কানু উলি কুরবা, আল্লাহ বলছে সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও চলবে না, তবুও চলবে না, তবুও চলবে না। আপনার কথা একটা কথা বলি, আপনার বেটির বিয়ের জন্য একটা ঘটক এসেছে, এসে বলছে ভাই ভালো একটা ছেলে দেখেছি আপনার বেটির জন্য চলবে? বলছে কি করে না, ছেলেটা বক্তা মমতাজুল ইসলাম বক্তব্য দেয়, ওর দাড়ি আছে আর বড় পাঞ্জাবি পরে। তখন মেয়েটার মা বলছে না মমতাজুল ইসলাম তো চলবে না, দাড়িওয়ালা আছে, আমার মেয়ে দাড়ি পছন্দ করে না, পাঞ্জাবি পছন্দ করে না, আমার মেয়ে দাড়িওয়ালা লোক একদম দেখতে পারে না। আর মমতাজুল করে কি না ফুচকার ব্যবসা করে, না ও তো চলবেই না, ও ভালো ছেলে নয়। অথচ আমি তাহাজ্জুদ পড়ি, আমার দাড়ি আছে, হারাম হালাল বেছে চলি, গাঁটের উপরে কাপড় পরি, কিন্তু আমার শাশুড়ি যে হবে ও আমাকে পছন্দ করছে না, আমার শ্বশুর পছন্দ করছে না আমাকে, ওর বেটিও আমাকে পছন্দ করছে না বিয়ে করবে বলে। অন্যার একটা ঘটক এসে আপনাকে বলছে আব্দুল খালেক ভাই আপনার বেটির জন্য একটা ভালো ছেলে দেখেছি। বলছে কি ভালো? বলছে ভালো ছেলে দেখেছি, ছেলেটা বরিগাছি স্কুলের হেডমাস্টার, দাড়ি নাই, নামাজ পড়ে না, মাঝে সাঝে পান্ডুয়াতে গিয়ে মাজারে সেজদা করে, চলবে? আপনার স্ত্রী তখন বলছে ওরে বাবা এর থেকে ভালো ছেলে আর পাওয়া যায় নাকি, হেডমাস্টার আবার ভালো না? তা বলছে দেখুন মাঝে সাঝে গিয়ে মাজারে সেজদা করে, চলবে? বলছে একটু আধটু করলে অসুবিধা না, আমার মেয়ে ঠিক করে নিবে। মেয়েটার বিয়ে হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ালাউ কানু উলি কুরবা, বিয়ে যদি দিয়ে দাও, আত্মীয়তার সম্পর্ক হয়ে মেয়েটা যদি তোমার আপন হয়, আর ওই মেয়েটা যদি তার 3 দিন পরে মারা যায়, আল্লাহ কোরআনে বলছে তার জন্য দোয়া করাটুকু হারাম, চলবে না। তুমি ওই মেয়ের জন্য দোয়াটাও করতে পারবে না, কারণ ও এমন শিরকে আকবরের সাথে যুক্ত যে শিরকে আকবরের কারণে মানুষের ঈমান থাকে না। আর একটা শিরক আপনাকে বলে দিই, বলা হয়নি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোক এসেছে। কয়জন? 10 জন। 10 জন এসে বলছেন আল্লাহর নবী আপনার কাছে আমরা ইসলাম গ্রহণ করব, অর্থাৎ বাইয়াত গ্রহণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনের বাইয়াত গ্রহণ করালেন, 9 জনকে ইসলামের ভিতরে নিয়ে নিলেন, একজনকে বাদ দিলেন। এই 9 জন বলছেন আল্লাহর নবী আমরা তো 10 জন বন্ধু মিলে এলাম, 10 জন ইসলাম গ্রহণ করবে বলে আপনি 9 জনকে ইসলামের ভিতরে নিয়ে নিলেন, একজনকে ছেড়ে দিলেন, তার কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দেখো ওর গলাতে একটা তাবিজ লটকানো আছে, এই জন্য ওকে ইসলামের ভিতরে নিলাম না। তার মানে এই যে ধরেন একটা বোতল, বোতলের তলাতে হালকা একটু ফুটো করা, উপর থেকে যদি আপনি এই মুখিটা খুলে বারবার যদি পানি ঢালতে লাগেন, তাহলে পানি দাঁড়াবে না, তলা দিক দিয়ে পড়ে যাবে, তলা দিক দিয়ে পড়ে যাবে। আল্লাহ নবী বোঝাতে চাইছেন ও যে তাবিজ লটকানো আছে, ওর ইমানের ফুটো করা আছে, যতই আমি কলেমা দাওয়াত ওর কাছে দিই, ওর ফুটো দিয়ে কলেমা পড়ে যাবে। এই জন্য ফুটো আটকাতে হবে। কি করে আটকাতে হবে? তাবিজ খুলে ফেলে দাও, তারপর ইসলামের ভিতরে এসো, তারপর ইসলামের ভিতরে এসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাত আশরাক, যে হাতে কিছু লটকিয়ে নিল সে কি করলো? শিরক করলো। লাল সুতো, কালো সুতো, ধাগা বাঁধা, ওই আপনার কানে সুতো, পাছাতে মাদুরি বাঁধা, বগলে মাদুরি বাঁধা, সব কি শিরক। আপনি যতই বলেন আমি আহলে হাদিস আহলে হাদিস, এখনো এখানে যত মেয়েরা বসে আছে এই মেয়েগুলোকে যদি চেক করা হয় এখনো 60% মেয়েদের কাছ থেকে, তার কাছে না হলেও তার বাচ্চার কাছেও তাবিজ পাওয়া যাবে, গাছগাছারা পাওয়া যাবে। যাবে কি যাবে না? যাবে, এখনো পর্যন্ত যাবে। আর ওই অবস্থায় মারাও যদি আপনি যান, আপনার জান্নাতে যাওয়া বড় মুশকিল হয়ে যাবে, ছুঁড়ে ফেলে দিতে হবে। আল্লাহ কোরআন মাজিদে কি বলেছেন? অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, কোরআন অবতীর্ণ করেছি মোমেনদের আরোগ্যের জন্য। মোমেনদের কিসের জন্য? আরোগ্যের জন্য। আরোগ্য কি করে হবে? আপেল খেলে শরীরে ভিটামিন হয়, এটা আমরা সকলে জানি, জানি না? কিন্তু আপেল যদি কেউ বগলে বেঁধে ঘোরে উপকার হবে? বেদানার রস খেলে ডাক্তার বলেছে শরীরে এনার্জি বাড়বে, বেদানা যদি কেউ গলায় বেঁধে ঘোরে কাজ হবে? হবে না। আপনি যত রকমের কল্যাণ পেতে চাইছেন আল্লাহর কাছ থেকে, সমস্ত কল্যাণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে পাবেন, তেলাওয়াতের মাধ্যমে পাবেন। আর যারা তাবিজ কবজ দেয় এরা তো আর এক চিটার। আপনার এলাকা আছে নাকি এরকম লোক? আছে, সাংঘাতিক চিটার। আর এদের যে এত বুদ্ধি,
সুবহানাল্লাহ, এদের বুদ্ধি দেখলে মাথা খারাপ। মানে এরা কত সর্বনাশ করে দেখুন। একটা লোকের সাইকেল চুরি হয়ে গেছে, মমতার দেওয়া সাইকেল চুরি হয়ে গেছে, বুঝলেন? সাইকেলটা চুরি হয়ে গেছে, তা ও ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, মৌলভী সাহেব আমার তো সাইকেল চুরি হয়ে গেল, তা সাইকেলটাকে আনার ব্যবস্থা করা যাবে? তা বলছে লকডাউনের পরে তো তাবিজের দাম হালকা বেড়েছে, আনা যাবে, অসুবিধা নেই। তা কেমন চালাক? বলছে দেখি তোমার হাতটা দেখি, হাতটা দেখি, হাতটা দেখি। হাতটা এরকম করে দেখে বলছে, আচ্ছা এই দাগটা ডান দিকে গেছে, মানে শালা চোর পাশের বাড়ির কেউ হবে। আচ্ছা সাইকেল চোর পাশের বাড়ি হয় না, আমেরিকা থেকে আসে? সাইকেল চোর তো আমেরিকা থেকে আসে, ওই পাশের বাড়ি কেউ না কেউ লেয়, ছেলে পিলে বাচ্চা কাচ্চা বা ছাছাড়া কেউ থাকলে নাই, তাই না? প্রথমে বলছে পাশের বাড়ি কেউ হতে পারে। তাই বলছি পাশের বাড়ি হতে পারে এটা তুমি বলতে পারলে, নামটা বলো দেখি, তোমার পাছার চামড়া তুলে দিক। হ্যাঁ নামটা বলো। বলছে না নাম বলা যাবে না, মানে আর এক চিটার, নাম বলা যাবে না। তা হুজুর তাহলে এখন কি করবো? বলছে 350 টাকা দাও, 4 দিনের ভিতরে সাইকেল চলে আসবে। না 350 টাকার তাবিজ দিয়ে দিল। ভালো করে বুঝবেন, 350 টাকার তাবিজ নিলে লোকটা এলো, 4 দিন সাইকেল আসবে। 5 দিন 6 দিন হয়ে যাচ্ছে, সাইকেল আসে না। ও আবার 6 দিনের মাথায় ইমাম সাহেবের কাছে এসে বলছে, হুজুর সাইকেল কে এলো না। কত বড় চিটার দেখুন। বলছে দেখি আরেকবার হাতটা দেখি, আর হাতটা দেখি। হাতটা দেখালো, তখন বলছে সালা চোর, খুব মারাত্মক চোর। তো বলছে কী চোর? বলছে সাইকেলের চাকা দুটো আলাদা দোকানে বিক্রি করেছে, সিটটা আলাদা দোকানে, চেন আলাদা দোকানে, মার্গেট আলাদা দোকানে, মার্গাট আলাদা দোকানে, আর আপনার ওই বেলটা আলাদা দোকানে। আচ্ছা বলুন তো এইরকমভাবে জীবনে কেউ সাইকেল বিক্রি করে আর কেউ কেনে? এখন এই গরিব মানুষ দেখছে, তাহলে হলে হতেও পারে। এখন তাবিজ যে দিয়েছে ও তখন বলছে সাইকেলটা আসার চান্স ছিল, কিন্তু সব পার্টস আলাদা আলাদা করে বিক্রি করেছে, তো এক জায়গায় জমা হতে পারছে না বলে আসতে পারছে না। ভালো করে বুঝবেন এই কত বড় চিটার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুমি ঘুমানোর আগে এই দুয়াটা পড়ো, পড়ে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, শেষ পর্যন্ত আয়াতুল কুরসিটা পড়ো। পড়ে তোমার হাতে ফুঁক দাও, এরকম করে ফুঁক দিয়ে হাত যত দূর যায় তত দূর বুলিয়ে নাও। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটা পড়ো, হাতে ফুঁক দাও, হাত যত দূর যায় শরীরে বুলিয়ে নাও। আল্লাহ নবী বলছেন কেউ যদি আয়াতুল কুরসি পড়ে রাতের বেলা যদি ঘুমায়, তার ধান, তার চাল, তার গাড়ি, তার বউ, তার স্ত্রী, তার সম্পদ, তার সমস্ত কিছু সারা রাত পাহারা দিবে কে?